একদম ভিজে একদম অবস্থা শেষ, সবাই ভিজে গেছে, অবস্থা খুবই খারাপ। একটু আগে এমন জোরে পাথরের মানে পাহাড় থেকে পাথর পড়তেছিল, আর হচ্ছে মাটি পানির সাথে যে পড়তেছিল ওটার যে স্পিড ছিল, মানে অবস্থা খুবই ডেঞ্জারাস। যদি নিজের চোখে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন। শান্তিতে সবার অবস্থা এত ভয়াবহ বলার মতো না। বৃষ্টিতে হচ্ছে আমরা ভিজে গেছি, আমরা শান্তি থেকে আরো 8 কিলোমিটার দূরে হঠাৎ করে আমাদের সামনে বৃষ্টি হানা দিছে। ওরে সর্বনাশ, এই দেখেন কি অবস্থা, পানি বন্যা নামতেছে। ওরে আল্লাহ, ত্রিপল নাইনে ফোন দেওয়া লাগবে রে, বুঝছেন? অবস্থা খুবই খারাপ। ত্রিপল নাইন এখানে আসবে কেন আসবে না? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আমরা বগালেকে ছিলাম একটা দিন, খুব ভালোভাবে এনজয় করছি। বগালেকটা আসলে অনেক সুন্দর, বিশেষ করে হচ্ছে যখন বগালেক থেকে কাকরাডাং পথে যে ভিউ পয়েন্টটা আছে সেখান থেকে আসলে অন্যরকম একটা লেভেলে সুন্দর লাগে, মানে ভয়ঙ্কর লেভেলে সুন্দর লাগে। তো আমরা এখন নিচে নামতেছি, বগালেক থেকে থানচির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। 9টা বাইক আছে, ইনশাল্লাহ খুব দ্রুত হচ্ছে আমরা থানচিতে পৌঁছে যাব। আর এখন খুব স্লোলি হচ্ছে আমরা নামতেছি, কারণ আমাদের মাথার উপরে ড্রোন উঠতেছে। তো কিছু ক্যাপচার, মানে কিছু মোমেন্টের ক্যাপচার নেওয়া হবে, আর পাশাপাশি হচ্ছে আমাদের রাইড চলতে থাকবে। দুই একটা কথা বলে রাখি, বগালেকে ওঠার সময় তো দেখতেই পেয়েছেন ইঞ্জিনের উপর খুব প্রেশার পড়ে। আলহামদুলিল্লাহ আমার বাইকের কোনো সমস্যা হয় নাই, যদিও 300 SR হচ্ছে যে প্রবলেম দিয়ে ভরা, বাট আলহামদুলিল্লাহ ফাইন। এখন খুবই স্লোলি নামতেছি, কারণ এটা অনেক ঢালু। ওঠার সময় খুব প্যারা খাইছি, নামার সময় খুব স্লোলি নামতে হবে। স্পিডটাকে কন্ট্রোলে রাখতে হবে আর কি, কারণ অতিরিক্ত গতি যদি হয়ে যায় তখন হচ্ছে দেখা যাচ্ছে নিয়ন্ত্রণ হারানোর একটা প্রধান কারণ হতে পারে। আর এইসব রাস্তায় আমি দুই একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ওভারটেক করা উচিত না, এবং বডি ব্যালেন্স থেকে শুরু করে বাইকের ব্যালেন্সটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ন্ত্রণ রাখা আমাদের দায়িত্ব। সবশেষে বলতে গেলে এখন হচ্ছে আমরা আবার উপরে উঠতেছি। আমার মনে হয় এই উপরে ওঠার সময় কিছু খাত থাকে, ওই এই যে শুরু হয়েছে, ওরে বাপরে বাপ, এই জিনিসগুলো আমার খুব বিরক্ত লাগে, মানে খুবই বিরক্ত লাগে। খুব প্যারা খাইছে আসার সময়, এখন যাওয়ার সময় আমি প্যারা খাচ্ছি। আমরা এখন ওয়াই জংশনে আসছি বগালেক থেকে। এখন হচ্ছে আমরা নীলগিরির দিকে রওনা দিচ্ছি। আমাদের মূলত পয়েন্ট হচ্ছে থানচির উদ্দেশ্যে যাওয়া। তো থানচির উদ্দেশ্যে যাওয়ার সময় আমাদের অবশ্যই নীলগিরি হয়ে যেতে হবে। এখানে চেকিং পয়েন্ট চলতেছে, তো সবার চেকিং করতে হবে, দেন হচ্ছে আমরা এখান থেকে আবার রওনা দিব। এসে হচ্ছে নীলগিরি যেতে এরকম একটা ভিউ পয়েন্ট পড়ে, এই ভিউ পয়েন্টে আসলে সবাই ছবি তোলে, এবং এটা দূর থেকে এখানে তাকিয়ে থাকলে অনেক সুন্দর লাগে। যত দূর চোখ যায় তত দূর শুধু পাহাড় আর পাহাড়, আর আকাশে সেই মেঘগুলো গুচ্ছ গুচ্ছ হয়ে আছে। নীলগিরি এখন হচ্ছে 24 কিলো। আমরা আস্তে আস্তে যাচ্ছি, এবং যতটুকু আসলে সেফলি যাওয়া যায় ততটুকুর মধ্যে চেষ্টা করছি যাতে স্পিডটাকে কন্ট্রোল করতে পারি। আর পাহাড়ে হচ্ছে আপনি 50-60-এর উপর তুলতেও পারবেন না, কারণ কর্নারিং এখানে আসলে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। কার গাড়ি সমস্যা হয়েছে? মোর গাড়ি? খুলে ফেলা, খুলে ফেলা, পুরোটা খুলে ফেলা, পুরোটা খুলে ফেলা, এলকে দিয়ে খুলে ফেলা। আমার পিছনের মার্কেটটা খুলে গেছে, মানে একটা নাট আর কি খুলে পড়ে গেছে, যার কারণে আর কি ওইটা খুলে পুরোটাই হচ্ছে ব্যাগের মধ্যে ঢুকে নিলাম। এখন জানি না ব্যাগ থেকে আবার পড়ে যায় নাকি, আল্লাহ ভালো জানে। আর গেলেও তো হচ্ছে আমি এদিক দিয়ে যাইতে পারতাম। ভাই ভাই, এটা কোনো রাস্তার জায়গায় মানে দাঁড়ানোর জায়গা হইলো? বাম দিকে চাঁদের গাড়ি আর ডান দিকে মোটরসাইকেল, সবগুলো দাঁড়াই দিছে।
পাহাড় আমার কেন ভালো লাগে? পাহাড়ের বিশালতা অনেক, এবং হচ্ছে পাহাড়ে আসলে আমার অন্যরকম একটা শান্তি এবং মায়া কাজ করে, যার কারণে হচ্ছে আমি সমুদ্রের থেকে পাহাড়কেই বেশি প্রেফার করি। মানে আমার আসলে পাহাড়টাই বেশি টানে। আমরা এখন চিম্বুক, একদম চিম্বুক সূর্যোদয়ের এখানে আছি। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল সূর্য, এটা হচ্ছে পালসার এন 160। নীলিম ভাই একটা হাই দিয়ে দাও। ঠিক আছে, চলেন। সো চিম্বুক থেকে এখন আবারও ছুটে চলবো। এত নড়ানড়ি করিস কেন রে? নীলগিরি 34 কিলোমিটার বলে কি? একটু আগে দেখলাম 23 কিলোমিটার না 22 কিলোমিটার। এগুলো কিলোমিটার কে হিসাব করে রাখে আল্লাহ জানে। ও নো, ও এটা কোনো কথা হইলো? হ্যাঁ পোষণ, হাত পায়ের ব্যথা উঠে গেছে আমার। হ্যাঁ এত ডাউনে নামলাম রে, আবার কোন আপেতে উঠার আগে আল্লাহ জানে। কিন্তু রাস্তাঘাটে একটু রাস্তাঘাটে বড় বড় পাথরের টুকরা আছে, বিশেষ করে টার্নিং পয়েন্টে। এই যে ডাবল হ্যান্ড চলে এসেছি। ও সরি, এটা হচ্ছে টাইটানিক ভিউ। আমরা টাইটানিক ভিউতে আসলে ছবি তুলবো খুব সুন্দর করে, তারপর হচ্ছে এখান থেকে আবার একটু রেস্ট নিয়ে একটু রওনা দিব আবার। আমাদের রাইডারদের একটু তেল বেশি শরীরের মধ্যে। হ্যাঁ এটা হচ্ছে টাইটানিক ভিউ, একদম ওই পারে একটা সমুদ্র। আরে ভাই আর কত ছবি তুলবো? আমরা ছবি তুলতেছি সবাই মিলে। কি সুন্দর সব দৃশ্য দেখতে পাচ্ছি। একটু টাইটানিক ভিউতে গিয়ে এই পাশটা দেখাই, খুবই অসাধারণ একটা ভিউ। সো আপনারা যারা নীলগিরি আসবেন অবশ্যই টাইটানিক ভিউতে আসবেন, অবশ্যই। বৃষ্টি হয়ে গেছে, থানচিতে বৃষ্টি হয়ে গেছে। মানে আমরা আসলাম আর বৃষ্টিও মনে করছে শেষ হলো নাকি, তাইলে বাঁচি গেলাম আর কি। নাহলে এই বৃষ্টির মধ্যে যদি পড়তাম একটা ভিজে অবস্থা শেষ হয়ে যেত। সবারই রেইনকোট মনে করছে বস্তার ভেতর, কেউ আর রেইনকোট পরে আসে নাই, যে গরম পড়ছে 2 দিন থেকে। এক ভাই হচ্ছে নিচে পড়ে গেছে, একদম কাদুর মধ্যে পড়ছে। এখন ওনাকে টানি তুলতে হবে, যে টানি তুলতেছি আমরা। বৃষ্টি আসছে প্রচুর জোরে। হায় আল্লাহ, আমার একদম সব ভিজে গেল, সব ভিজে গেল, সব ভিজে গেল। জোরে বৃষ্টির কবলে পড়েছে। যাবো যাবো, উঠতো, চল চল চল, তাড়াতাড়ি টানি দা। থানচিতে সবার অবস্থা এত ভয়াবহ বলার মতো না। বৃষ্টিতে হচ্ছে আমরা ভিজে গেছি। আমরা থানচি থেকে আরও 8 কিলোমিটার দূরে হঠাৎ করে আমাদের সামনে বৃষ্টি হানা দিছে। আমাদের পরনে কোনো রেইনকোট ছিল না, রেইনকোট তো ছিলই না, প্লাস হচ্ছে কোনো প্রোটেকশনও ছিল না। এখন হচ্ছে আমরা ভিজে একাকার হয়ে গেছি। আমার আর সজীবের পরনে হচ্ছে রাইডিং জ্যাকেট ছিল, বুট ছিল, সব শেষ, ভিজে একাকার। কোনো রকমে মোবাইলগুলোকে সেভ করছি, চেষ্টা করতেছি যাতে খুব তাড়াতাড়ি আর কি শান্তিতে পৌঁছতে পারি। বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ, একদম নাজেহাল অবস্থা। একটু আগা দেখলাম হেলমেট। খুব সাবধানে যেতে হবে, খুব সাবধানে, খুব সাবধানে যেতে হবে। আমরা একদম বৃষ্টির কবলে আটকা পড়ছি, অবস্থা খুবই ডেঞ্জারাস। আসেন আসেন আসেন, কখন রে মারাত্মক অ্যাডভেঞ্চার ফিল পাইছি রে। ভিডিও কর।
কাদামাটি এবং পানি দুটাই একসাথে খুবই সুপার স্পিডে নামতেছে, আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এবং কোনো রাস্তা ভালো মতো খুঁজে পাচ্ছি না। অবস্থা খুবই ডেঞ্জারাস। আস্তে আস্তে করে সবাই চলো, আস্তে আস্তে আমাদের যাইতে হবে। খুবই খারাপ অবস্থা। আল্লাহ আল্লাহ রক্ষা করো। ওরে সর্বনাশ, এই দেখেন কি অবস্থা, পানি বন্যা নামতেছে। ওরে আল্লাহ, ত্রিপল নাইনে ফোন দেওয়া লাগবে রে। বুঝছেন, অবস্থা খুবই খারাপ। এটা ত্রিপল নাইন এখানে আসবে কেন? আসবে না, তুই তাড়াতাড়ি যা, আগে সামনে যা। আমি বলছি কি, ওই যে গাড়িটা ফল ঘরে আল্লাহ, পাথর টাথর ইট সব করতেছে। ও মাই গুডনেস, ওরে আল্লাহ। আমি ওই জন্য বলছি বেশি দেরি করিস না, যত তাড়াতাড়ি সম্ভব চলে যা। ভাই এখানে স্পিড বাড়িয়ে দিলে পানি চলে যাবে, বুঝছিস না? আমার কথা বুঝছিস তুই? তুই যেখানে দেখছিস ওই যে উঁচু 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 ওইটাকে স্কিপ কর, ভালোভাবে অন্য জায়গায় যা। দেখছিস ধস, দেখছিস পানির স্পিড, দেখছিস পানির স্পিড কিন্তু মারাত্মক স্পিড। অর্থাৎ পাহাড়ের একদম কাদামাটি এবং পাথর, বড় বড় ইটের টুকরা সবগুলো পড়তেছে একসাথে। আল্লাহ, ওরা কই, ওরা কই? সামনে একদম পিছনে আসে, আমি দেখতে পাচ্ছি। তুই তাড়াতাড়ি টান আরো। এগুলো কি নামতেছে পাহাড়ের উপর থেকে? হ্যাঁ, এত বড় বড় পাথরের টুকরা নাকি ইট এগুলা? ও আল্লাহ বাঁচাইছে রে, বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। পিছনেরটা এখন আমি দেখতে পাচ্ছি না, পিছনেরটাকে দেখতে পাচ্ছি না, আমি লাইটও দেখতে পাচ্ছি না। একটু দাঁড়ানো আইলে থেকে আসতে পারতেছে নাকি আসতে পারতেছে না? আরে ভাই, আমি কিভাবে দেখবো ওখানে? আমি তাই তো, চল 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 চল। ভাই দেখছি তো আমি পিছনেরটাকে, ওই যে একজন আসছে আমাদের। হন্ডে না, হন্ডে চল 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 ভাই, বামে বামে যান, এখন ক্লিয়ার আছে, এখন যাইতে পারেন। আরে কি রে ভাই, আগান আগান আগান, তুই আগা তুই আগা তুই আগা, আমাকে ফলো করেন ভাই। এ ভাই ফলো করো, যা। ওরে আল্লাহ, কি একটা অবস্থা রে, আমি একদম একদম ভিজে, একদম অবস্থা শেষ, সবাই ভিজে গেছে। অবস্থা খুবই খারাপ। একটু আগে এমন জোরে পাথরের মানে পাহাড় থেকে পাথর পড়তেছিল, আর হচ্ছে মাটি পানির সাথে যে পড়তেছিল, ওটার যে স্পিড ছিল, মানে অবস্থা খুবই ডেঞ্জারাস। যদি নিজের চোখে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন। অবশেষে একটু বৃষ্টি কমলো, কিন্তু একটু আগে যে বৃষ্টিটা ছিল প্রত্যেকে আমরা প্রচুর পরিমাণে ভয় পাইছি, প্রচুর পরিমাণে। কারণ পাহাড় থেকে যে পরিমাণ পাথর, মাটি আর পানির স্পিড ছিল, আমরা ভয় পাইছিলাম একটা সময় যে গাড়ি কেন ভাসায় নিয়ে চলে যায়। আর দুই সাইডে যে পরিমাণ রাস্তা ভাঙা ছিল, আমরা কোন দিক দিয়ে যাব সেটাও আমরা ঠিক করতে পারতেছিলাম না। আর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে এখন সুস্থ আছি এবং আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। শহরে ঢুকলাম থানচির, এখানে বৃষ্টির কোনো চিহ্নই পাইলাম না। মানে বৃষ্টি ফোটা ফোটা পড়তেছে, কিন্তু যে লেভেলের বৃষ্টিতে আমরা পড়ছিলাম সেই লেভেলের বৃষ্টি এখানে হয়ই নাই, তার 1%ও হয় নাই। মানে বিষয়টা আসলে অদ্ভুত। রফিক ভাই, আচ্ছা আমি যে ওনার সাথে একটু কথা বলি, এমনটা হইতো না বুঝছেন। এই থানচি শালা এমন বৃষ্টি ভরাইছে, দেখেন কি অবস্থা। পাহাড় দশটা দেখছেন? পাহাড় দশ ভাই, আমি তো প্রায় যাই অবস্থা ভাই, ভয় পেয়ে গেছি আমরা। বড় বড় পাথর, হ্যাঁ বিশাল বড় বড় পাথর। হ্যাঁ আর ভাই ভাই ছিলাম আমি, ভাই পড়ে গেছে, ভাই পড়ে গেছে, ইয়াতে নামাই দিছে পুরো দুই পা 4 পা নামে দিয়ে আসছি। আমাদের ব্রেক আসলে গেলেই 0 পয়েন্ট পাবে, আমাদের ব্রেক আসলে না।
কি বলবো ভাই, পাহাড় দশ কেমন লাগছে? জীবনে প্রথম মারাত্মক। মানে কথা হচ্ছে এত একটা পাহাড় দশ হইলো, এত বৃষ্টিতে ভিজে একদম পুরো অবস্থা খারাপ, আর তোমার এখন সিগারেট ভালো ভাই, আমার ভাই। জন্য আপনাদের ব্যাগ বেঁচে গেল। ব্যাগ বাঁচি গেল মানে? অবশ্যই বিড়ি খাওয়ানো উচিত। আপনি পোষণ করছে ভাই, আপনি আর একটু আগে অল্প কি করছেন? অল্প রাস্তা আছে, পলিথিন বাইতে আর কি করবো? আমার ওইটি আমি ভাবছি যে আর্মি দাঁড়াইতে বলেছে, আপনি দাঁড়াইছেন এমন আর্মি জায়গায় বলেছে দাঁড়াইতে। আর একটু হলে মনে আমি করেন দেখি আমরা যে উল্টা দিকে পোষণ আমার পড়ে পিছনে যেতাম। কয় ভাই টানেন টানেন, তারপরে টানলাম, বুঝছেন রেইনকোট পরি নাই, কিচ্ছু পরি নাই, কি অবস্থা বৃষ্টি আপনাদের? হইলো। হ্যাঁ, আরে ভিজে শেষ, তাই তারপরে ভিজবো দেখেন না? আমার একটা জিনিস, যে পাহাড় দশ হইছে ভাই, আপনার আপনি তো তাও ভাই রেঞ্জ করেন। আমি ভাইয়ের পিছনে ছিলাম, কোনো raincoat-এর বিশ্বাস পিছনে করে না করে না, এতটুক পানি, এতটুক পাহাড় দোষের পানি, মানে নৌকার মতো চলে গেছে, জীবনে এরকম দেখি কিন্তু আপনি তো রেইনকোট পরার সময় পাইছেন। সময় পাইছি আমরা, আপনারা পিছনে ছিলেন, সেই সময় আমরা 4 জন সামনে ছিলাম, ওই সময় আপনাদের অপেক্ষা করতে করতে রেইনকোটটা পরে ফেলছি। কিন্তু পাহাড় দশটা কেমন লাগছে ভাই এটা বলেন? ভাই খুব আতঙ্কের মধ্যে ভাই, আমি- ভাবছিলাম যে এই যাত্রায় যদি বেঁচে যাই তাহলে আমি এত ভয় পাইছি, বড় বড় পাথর, আর মনে করেন যে পাহাড়, এইরকম পাথর। পাহাড়ের মোটা মোটা বালু পানি। আমি খালি ভাইয়ের গাড়ি ফলো করছি যে সামনে ওনার চাকাতে এই পাশে যাবে, আমার চাকা ওই পাশে যাবে, কিন্তু এই পাকা ওই পাকা হবে না। আমরা তো আস্তে আস্তে আসছি ভাই, যদি জোরে যাইতাম না আমার থেকে ভাষায় নিয়ে যেত ভাই। ভাই এগুলা এই যে জলোচ্ছ্বাস, এই ভূমিধস, এগুলা আমরা নিউজেই দেখছি, আর আজকে নিজের চোখে দেখলাম ভূমিধসের একবারে কাহিনী। এমন অবস্থা যে আমার সাথে আপনার হচ্ছে ভূমিধস প্লাস পানি, এই রকম ঢেউ যাচ্ছে, ঢেউ ঢেউ, আরে এই রকম করে পুরো সবগুলাই ঢেউ। আমি ভাই খুব ভয় করছি ভাই, তবে ভালো লাগছে, বাঁচি গেছি, কোনো দুর্ঘটনা ঘটেনি। হ্যাঁ ভাই, আল্লাহ রহমত বেঁচে গেছি ভাই। হ্যাঁ ভাই, আপনি ওখানে পড়লেন কেন? একটাই আছে, হ্যাঁ, বাসা নাই, যে সিচুয়েশন পড়ছিলাম। আপনি ভয় পাইছেন মুভি দোষায়? আরে ফার্স্ট ম্যান তো আমি, ও আপনি প্রথমে ছিলেন? সবার প্রথমে তো আমি। এই বড় বড় ঢেউ পড়তেছে, আপনি এত বড় বড় পাথর। আরে আমি যখন ওই যে পাথরগুলো মাটিতে পড়েছিল না, আর বৃষ্টির স্রোতে তো দেখা যাচ্ছে যে পানি উপরে উঠতেছে, আমি ভাবছি মনে হয় গাছের পাতা। না, পরে দেখি বাইক যখন সামনের চাকা যখন ওই পাথরের উপর উঠলো, তখন দেখলাম না স্কিড করলো। এই ভাই, ভাই এই ব্রিজের নিয়ে চালানো উচিত না ভাই। এই আমাকে সাহস দেবে কি? এর উল্টা আমাকে ভয় দেখাচ্ছে, 999 কল দে ভাই। শেষ ভাই সবকিছু। আচ্ছা, আমি তো তোর 999 কল দিতে বলছি, খারাপ কথা তো বলিনি। ওখানে 999 আসবে। আরে ভাই যেটাই হোক, সচেতন নাগরিক হিসেবে তো আমি করতে পারি। সবথেকে বড় কথা, একদম পাহাড়ের ঢালের নিচে যেখানে নিচে, পানি হ্যাঁ। জমছে, ভাই। আমরা তো ভাবছিলাম বাইক ওইখানে উঠছে না, ওঠার পর ভাবছিলাম আর রাস্তা নাই, আমরা মনে হয় গেলাম পানির সাথে। ওইটাই শেষ। রাস্তা দেখতেছি। ভাই, ও ভাই রে ভাই, আমি দেখলাম তোমার ব্রিজের আরে ব্রিজের দিয়ে গেলা, আরে এত মনে করেন পানি। ডুবে গেছি ভাই আমি ওখানে। ভাই প্রচুর ভয় পাইছি, কিন্তু যখন দেখলাম যে ভাই ডান দিক দিয়া কাটি গেল পাহাড় দশটা, ওরে আল্লাহ। ভাই আমি থামছি, বারবার আসবো এবং এইরকম সিচুয়েশনে আসবো ভাই। আরো রিস্ক ভাই, অবশ্যই বৃষ্টি, আজকে বৃষ্টি পাইছেন তো? বৃষ্টি পাইছি, এটা তো খুশি খবর। মানে লাস্ট 2 দিন থেকে খুব রোদের মধ্যে অবস্থা ভাই শেষ তাই হয়ে গেছে বলে তো। 1.5 মিনিটের ভিতরে ঘুরছি, শুদ্ধ উল্টা নিয়ে যাবে এটা ভাই। আমি মানতে পারি না। ভাই এমন ঝড় হঠাৎ করে আসছে, আমরা যে ব্যাগে রেনকোট রাখছি না, হিতাহিত জ্ঞান হারাই ফেলছি। এটার জ্ঞান কি আমাকে বাঞ্জি কোট খোলে না? নীলারে বলছে তোর ক্লাসের কাছে রেনকোটটা পর ড্রোন বাসা। এটা আমার না ভাই, আমার না। আল্লাহ, অবস্থা খুবই খারাপ, আল্লাহ বাঁচাইছে, আমরা পাহাড় দোষের হাত থেকে রক্ষা পাইছি। আমি তো বলছি তুমি 4 পা নামাও। ভাই তুমি কিছু বলো। আরে ভাই কি বলবো ভাই, পাহাড় 10 থেকে বাঁচিয়ে আসলাম, বড় বলতে পারো। ইন্টারনিলে পড়তে বেরিয়েছি, আসছি এত দূর। আল্লাহ, খুব 3 খারাপ পা, অবস্থা ভাই, 2 এখন পা হাসি আসতেছে কিন্তু খুবই খারাপ হ্যাঁ, সিচুয়েশনের মধ্যে আরে ছিলাম। ভাই 2 পা নামাইছি না, হ্যাঁ। আমি চিন্তা করছি যে গাড়ি নামতেছি যে গাড়ি, এই ব্রেক ধরবো কেমনে আমি। হ্যাঁ। পরে আমার পিলনকে বলছি যে ভাই তুমি 2টা পা নামাও। 3 পা নামে গাড়ি নামাইছি আমরা, 10, 7 স্পিড, 4, 5, 6, 7 এরকম নামাইছি গাড়ি। আরে হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে ভাই রাস্তায়। আরে ওইটা তো রাস্তা পানি মনে করি রাস্তা মনে করছিলাম, সোজা চালাই দিছিলাম। ওই যে শামীম ভাই রাস্তা মনে করিয়া নিচে নামাই দিছে, আপনারা সবাই চলে গেছেন, হ্যাঁ। উনি নিচে নামাই দিছে, হ্যাঁ। উনি আর উঠাইতে পারতেছে না, পরে আমি আর উঠতে বসে পারে নাই। দেখলাম অবস্থা খুবই খারাপ situation, ভাই আল্লাহ বাঁচাইছে। আমি তো রানিং এ নামছি, ভাবছি রাস্তা ভাই, আমি রানিং এ নামি দেখি আমার ডুবে গেলাম। এখন হোটেল খুঁজতে আসছি, হোটেল খুঁজে দেন হচ্ছে আমরা ওইটা না, বিড়ি হোটেলে উঠবো এবং ফ্রেশ হবো। সবার অবস্থা খুবই খারাপ।